আজকের মামলা ঠিক নির্ধারিত সময় 2টোর সময় উঠেছিল। জাস্টিস মাননীয় সঞ্জয় কারোল, জাস্টিস মাননীয় প্রশান্ত মিশ্র মহাশয়ের পেয়েছে এবং মামলা সব পক্ষই উপস্থিত ছিলেন। সেখানে যে মনিটরিং কমিটি, যেটা আপনারা জানেন সুপ্রিম কোর্ট 5ই ফেব্রুয়ারি করে দিয়েছিলেন, সেই মনিটরিং কমিটির অবসরপ্রাপ্ত বিচারপতি মাননীয় ইন্দু মালহোত্রার পৌরোহিত্যে সেই মনিটরিং কমিটির সুপারিশ মুখবন্ধ আকারে আজকে সুপ্রিম কোর্টে 2 বিচারপতির কাছে জমা পড়েছে। তখন উনি নির্দেশ দিলেন রেজিস্ট্রারকে যে সমস্ত রেসপন্ডেন্ট, মানে আমাদের প্রত্যেকটি মামলাকারী সংগঠনকে 2 দিনের মধ্যে ওই সুপারিশটা পাঠিয়ে দিতে এবং তারপর সেখান থেকে আমাদের তরফ থেকে জবাব দেওয়ার থাকলে জবাবটা দিতে এবং আগামী 18ই আগস্ট আবার মামলাটি শুনানি হওয়া। এই পর্যন্তই ছিল। আমাদের সঙ্গে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে যে বৈঠক হয়েছিল, তিনি বলেছিলেন যে আমরা মামলাকে দীর্ঘায়িত করব না, সুপ্রিম কোর্টের রায় মোতাবেক যেমন নির্দেশ হবে আমরা সেটাই মেনে নেব এবং তাতে আমরা আশা করছি যে মামলাটা হয়তো আবার একটা দিন পড়লো বটে, কিন্তু যেগুলো এখনো পর্যন্ত দেওয়া হয়নি, যেমন র্যান্সি নেডের শিক্ষাকর্মীদের বকেয়া দিয়ে কলকাতার পেনশনারদের কিন্তু জটিলতা, এগুলো মিটে যাবে এবং সরকার যেটা বলেছিলেন যে আমরা কন্টেস্ট করবো না মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টে মনে হয় রাজ্য সরকার সে কথাটা শীর্ষদর্থক ভূমিকা রাখবেন বলেই আমাদের ধারণা।